জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশের পক্ষ থেকে আমি মুর্শিদ ইসলাম মুনি আজকে আবার চলে এলাম আপনাদের মাঝে। এর আগে দেখিয়েছি আমি জিমে কিভাবে ওয়ার্কআউট করতে হয়, তিনটে এক্সারসাইজ দেখিয়েছিলাম। তো আজকে ওইটারই ধারাবাহিকতায় যে ওটার পরে আমি আর কয়েকটা ইনস্ট্রুমেন্টের ব্যবহারটা অ্যাকচুয়ালি দেখাবো যে এইটার মাধ্যমে আমরা কি বেনিফিট পেতে পারি। সো চলেন তো শুরু করা যাক। তো আমি একটু 5 কেজির একটা ওয়েট নিয়ে নিয়েছি। এটা দিয়ে করলে হবে কি জিনিসটা আরো ভালো হবে, কারণ খালি হাতেও করা যায়। যারা একদম বিগিনার তারা আপনারা শুরু করতে পারেন খালি হাত দিয়ে। এটা আমি একবার স্টুডিওতে দেখিয়েছিলাম। সো কিছুই না, প্রথমে হাতটাকে এভাবে সামনে রেখে এই জাস্ট চেয়ার সিটিং টাইপের বসতে হবে। হ্যাঁ, জাস্ট পুরো শরীরের ওজনটা পিছনের দিকে ছেড়ে দিতে হবে, যে আমি একটা চেয়ারের উপর বসছি, পরে ওই ওজনটা নিয়ে উপর উঠতে হবে। জাস্ট এই এই তো সেই ক্ষেত্রে কি হবে, একটু ওয়েট নিয়ে নিলে আরো যে এটা মাসেলে আরো জিনিসটা আরো বেশি করে প্রেশার পড়ে, তাতে আমাদের মাসেলটা আরো ভালো গেইন হয়। যেহেতু আমি কি বলেছি, আমাদের বাট এবং থাইয়ের মাসেলটাকে ইমপ্রুভ করার জন্য। সো সেই ক্ষেত্রে হাতে এরকম একটা ডাম্বেল নিয়ে জাস্ট 1 2 3 4। সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা যে আমরা এক্সারসাইজের ক্ষেত্রে আমি সিটিংয়ে যখন যাচ্ছি, এটা ফাস্ট উঠতে হবে, স্লোলি। যতটা ফাস্ট আমি বলবো উঠবো আমি স্লোলি, কেন আমার পুরো মাসেলটা প্রেশার পড়ে এবং তারা বুঝতে পারে যে আমাকে প্রেশারাইজ করা হচ্ছে বা আমার ওয়ার্কআউট হচ্ছে। সেই ক্ষেত্রে আমি যদি একটু সাইড করে দেখাই বোঝার সুবিধার্থে, তাহলে জাস্ট ডাম্বেলটা হাতে নিয়ে, হ্যাঁ, এটা বুকের কাছে একটু সামনে ধরে নিলে, সো এটা 1 2 3, মানে 12 বার করে এটা 3টা সেট করতে পারেন। তো তবে আরেকটু কথা বলবো আমি, সেটা হলো পায়ের ব্যাপারটা। পাটা যদি এরকম থাকে সোজা, তাহলে এই যে আমরা বসবো যখন, তার একটা প্রেশার পড়বে এই মাসেলে। হ্যাঁ, সোজা পড়লে স্কোয়াডে এই মাসেলে। আর যদি পাটা একটু একটু জাস্ট এরকম ভিতর দিকে এরকম বিষয়টা হয়, যেমন পাটা সোজা রেখে একটু জাস্ট স্লাইড এরকম হয়ে যাবে, তখন যে প্রেশারটা পড়বে পিছনে। পায়ের উপরেও বিষয়টা ডিপেন্ড করে যে দাঁড়ানোর উপরে যে কোন মাসেলের উপরে প্রেশারটা পড়ছে, এই আর কি। তো এইটা বারবার করে 3টা সেট করলে আমাদের থাই এবং গ্লুটস এটার উপরে, মানে এটাই বেসিক্যালি এটার এক্সারসাইজ। সো এটা করলে এটা বেনিফিট পাওয়া যাবে। তো আমি এখন যে এক্সারসাইজটা দেখাবো, অ্যাকচুয়ালি এই ইনস্ট্রুমেন্টের নাম লেটস পুল ডাউন। তো এটার মাধ্যমে আমাদের পিঠে এবং হাতের যে এখানে পিছনের যে মাসেলটা আর কি, যেটা শোল্ডারের থেকে আমাদের পিছনটা জয়েন করে। তো প্লাস হচ্ছে কি, যাদের মেয়েদের একটু বেশি হয় যে পিঠের সাইডে অনেক ফ্যাট জমে গেছে, পিঠটা অনেকে থাকে উঁচু, লাইক ঘাড়ের সাইড থেকে। তো ওই ফ্যাটটা এই এক্সারসাইজের মাধ্যমে কমবে।
তো আর হচ্ছে গিয়ে পিঠের যে মাসেলটা, আমাদের ব্যাক যেটাকে বলে পিঠের, ওই মাসেলটা অনেক টোন হবে, এবং যদি মাসেলের উপর প্রেশার পড়লে তো অটোমেটিক, যেখানে মাসেলের প্রেশার পড়লে তো ফ্যাট থাকলে সে ফ্যাটটা বার্ন হয়েই যাবে। তো আগে আমাদের এখানে একটু দেখার বিষয় হলো যে আমাদের এখানে যে একটা ওয়েট সিস্টেম আছে এই ইনস্ট্রুমেন্টের, তো এইটা যার যে যার সক্ষমতা অনুযায়ী এটা বাড়ায় কমায় নিবে, কারণ এমন একটা ওয়েট সিলেক্ট করে নিতে হবে যেন সে এটার অন্তত 3টা সেট বা 20 রিপিটেশন বা 12 যেভাবে করে যাতে 3টা সেট কমপ্লিট করতে পারে, সেই হিসেবে সে ওয়েটটা ওখানে সিলেক্ট করে নেবে। সেটা হতে পারে 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 25 কেজি, এভাবে করে অনেক আছে। তো যার যেভাবে আর কি করতে পারে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এক্সারসাইজ এখানে হচ্ছে গিয়ে, এই যে এখানে যে জায়গাটা, এই যে এখানে একটু এই জায়গাটা গ্রিপ করে এভাবে করে ধরতে হবে পাটা সামনের দিকে। আর তো এভাবে করে বসে জাস্ট এই ব্যাকটা সোজা আর চেস্ট একটু আপ থাকবে। এই উপর থেকে টেনে আস্তে আস্তে করে ছাড়তে হবে, আস্তে আস্তে, হঠাৎ করে ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, তো আবার যদি পিছনের দিকটা, যে আমাদের বসার সিটিংসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ বসাটা যদি ভুল হয় তাহলে আমাদের পেইন হতে পারে। সো এভাবে করে যে চেস্টটা একটু আপের দিকে থাকবে, এই এই আস্তে করে। সবসময় কি করতে হবে, এটা যত ফাস্ট টান, মানে যতটা ফাস্ট আমি টানবো ছাড়বো ঠিক আস্তে আস্তে, হ্যাঁ, যেন আমার মাসেলটা উপরে প্রেসার পড়ে। এই তো এই এক্সারসাইজের মাধ্যমে হবে আমাদের হাতের যে মাসেলটা, এটা বিল্ড আপ হবে, প্লাস হচ্ছে কি পিছনের এইখান থেকে যে মাসেলটা আমাদের ব্যাকের সাথে মানে ইসের সাথে জয়েন হচ্ছে, ওই এই সাইডে যে ফ্যাটগুলো থাকে জমে আর কি, এই ফ্যাটটাও বার্ন হবে এই আর কি। তো আগে এখানে ওয়েটটা সিলেক্ট করা একটা বিষয়, যার যেমন সক্ষমতা সে সেভাবে ওয়েটটা সেট আপ করে নেবে। তো এই দুটো এক্সারসাইজ করলে আমি যেটা দেখালাম, একটা হচ্ছে গিয়ে আমাদের থাই এবং বাটের জন্য, আর একটা হচ্ছে গিয়ে এই যে লেগ পুল ডাউন, এইটা করলেও আমাদের অনেক মেয়েদের যাদের ঘাটটা এখানে অনেকের থাকে অনেক উঁচু, ফ্যাট বেশি, সাইডে ফ্যাট বেশি, এটা থেকে অনেক উপকার পাবে। এই এক্সারসাইজ করার সাথে সাথে যে ট্রেডমিল, সাইক্লিং, তারপর ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করতে পারেন। তো সবকিছু মিলায় করলে অনেক বেনিফিট পাবেন এই আর কি। তো আশা করি সবাই ভালো থাকবেন, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।